কি ভাইয়া, কিসের এত অহংকার? যদি অহংকার করেন তাহলে একটা কথা শুনেন। ধরেন আপনার ভোর 5টায় মৃত্যু হলো, 6টায় আপনাকে আপনার এলাকার মাইকে জানিয়ে দেওয়া হবে, 8টার মধ্যে আপনাকে মোটামুটি মানুষ দেখতে আসবে, যে আপনার শত্রু ছিল, বন্ধু ছিল, যাই বলেন সবাই আসবে। আবার 8টার পরে ধরেন 9টার দিকে আপনার গোসল করানো হবে, 10টার মধ্যে আপনাকে আপনার সেই অপছন্দীয় কাপড়টাও পরানো হবে, যে কালারটা আপনার পছন্দই ছিল না কখনো। জোহরের নামাজের পর আপনাকে আপনার আলিশান বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে এবং 2টার মধ্যে আপনাকে আপনার সেই দুনিয়া থেকে, যেখানে আপনি অহংকার করতেন, দাপট দেখাতেন, সেইখান থেকে আপনাকে 3.5 হাত মাটির নিচে নিয়ে যাবে। তারপর আপনাকে 2টার মধ্যে কবর দেওয়া শেষ। দেখবেন আপনার অনেক বন্ধুরাই ছিল, যারা আপনার এত কাছের ছিল, তারা মাটিটা পর্যন্ত দিবে না। আপনার জানাজা শেষ করে মানে কবরে আপনার মাটি দেওয়ার যে সময়টুকু থাকে কতটুকু দিবে না, চলে যাবে। মানে আপনার বন্ধুদের এত সময়ের দাম, আপনাদের বন্ধুর এত সময়ের দাম যদি হয়, তাহলে সেই বন্ধুদের সাথে এত আড্ডা দিতেন, ঘুরতেন ফিরতেন, তাদের সাথে চলতে পারতেন না। কিন্তু আপনার বন্ধুরা কিন্তু আপনার সাথেও যাবে না, আপনার ফ্যামিলির কেউ সাথে যাবে না, সাথে যাবে কি আপনার আমল। তাই বলি কি ভাই, এত ক্ষমতার দাপট, অহংকার, টাকা পয়সার দাপট কিছু দেখায় লাভ নাই ভাই। আপনার আমার 3.5 হাত মাটির নিচে যাইতে হবে। তাই চলেন অহংকার থেকে দূরে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সবার সাথে ভালো আচরণ করি। দুনিয়াতে থাকতে হলে নামাজ পড়তে হবে, আমল করতে হবে। ভাই আপনি আমি মরেই যাব, তাহলে কিসের জন্য আমরা নামাজ পড়বো না, যেখানে আমাদের নামাজ ফরজ? চলেন 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সবার সাথে ভালো আচরণ করি, সুদ থেকে দূরে থাকি, জিনা থেকে দূরে থাকি, অহংকার থেকে দূরে থাকি। তাহলে চলেন ভাই নামাজ পড়ি আর অহংকার থেকে দূরে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।